একাত্তরের যুদ্ধের শেষ দিনগুলোতে ইয়াহিয়া খান কি করছিলেন? ১০ পাকিস্তানি সেনাবাহিনীতে সমন্বয়ের অভাব। পুরো যুদ্ধের সময় পাকিস্তানি সেনার ৩ বাহিনীর মধ্যে কোনো সমন্বয় ছিল না। পরিস্থিতি এমন ছিল যে নৌবাহিনীর প্রধানকেও পাক হামলার কথা জানানো হয়নি। তিনি রেডিও থেকে খবরটা পেয়েছিলেন। ভারতীয় জলসীমায় মোতায়েন সাবমেরিনগুলোও যুদ্ধের খবর পেয়েছিল রেডিও থেকে। ইস্টার্ন কমান্ডের জেনারেল নিয়াজি বিবিসির সম্প্রচার থেকে যুদ্ধ শুরুর তথ্য পান। ক্রস অফ সোর্ডস, পাকিস্তানের সেনাবাহিনী ও যুদ্ধ, পৃষ্ঠা ২৯৫। পাক নৌসেনা প্রধান এক সাক্ষাৎকারে আরও অভিযোগ করেন, ভারত যখন পাকিস্তানি জাহাজে হামলা চালায় তখন বারবার অনুরোধ করা সত্ত্বেও তাদের এয়ার কভার দেওয়া হয়নি। গওহর আইজুব খান তার বই গ্লিম্পসেস ইন্টু দ্য করিডোরস অফ পাওয়ারে বাংলাদেশ যুদ্ধের আগে এক বিমান সফরের সময় চিফ অব জেনারেল স্টাফ জেনারেল গুল হাসানের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, জেনারেল গুল আমাকে বলেছিলেন, কেবলমাত্র অলৌকিক কোনো ঘটনায় পূর্ব পাকিস্তানে আমাদের রক্ষা করতে পারে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এই বিষয়ে প্রধানকে বলেছেন? গুল তার চোখ বন্ধ করে উত্তর দিয়েছিলেন, গওহর, ৩ মাস ধরে তার পাক প্রধানের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছি না। আমি বললাম, আপনি মজা করছেন? গুল বলেছিল, বিশ্বাস করুন, ওর সঙ্গে দেখা করার জন্যও আমাকে এক ধরনের যুদ্ধ করতে হয়। আমি বলেছিলাম, তাহলে তো ঈশ্বরই আমাদের রক্ষা করতে পারেন। আমরা চোখ কান খোলা রেখে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি।